যমুনা ব্রহ্মপুত্র বিধৌত জেলা জামালপুর কৃষি নির্ভর সবুজে ঘেরা এক জনপদ। জেলার ইসলামপুর উপজেলা নিয়ে গঠিত জামালপুর ২ সংসদীয় আসন। বাংলাদেশের গুরুত্বপূর্ণ এই আসনে নির্বাচনকে কেন্দ্র করে ইসলামপুরে বেশ সক্রিয় প্রধান ৩ রাজনৈতিক দলগুলোর নেতারা। এই আসনের নির্বাচনী হালচাল জানাচ্ছেন এহসানুল মাহবুব। যমুনা ব্রহ্মপুত্র বিধৌত জেলা জামালপুর কৃষি নির্ভর সবুজে ঘেরা এক জনপদ। জেলার ইসলামপুর উপজেলা নিয়ে গঠিত জামালপুর ২ সংসদীয় আসন। এই আসনে মোট ভোটার সংখ্যা ২,৬৪,৯০৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,৩৪,৮২১, নারী ভোটার ১,৩০,০৮৫ জন, আর তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ১ জন। বিগত নির্বাচনের ফলাফল বিশ্লেষণে দেখা যায় আসনটি বেশিরভাগ সময় ছিল আওয়ামী লীগ ও তাদের নেতৃত্বাধীন মহাজোটের দখলে। তবে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনৈতিক পালাবদলের হাওয়া বইতে শুরু করেছে ইসলামপুরে। এখন মাঠে শক্ত অবস্থানে বিএনপি, আর প্রতিদ্বন্দ্বিতাও জমে উঠেছে বেশ। এই আসনে এবার রয়েছে তরুণ ও অভিজ্ঞ ২ ধরনের প্রার্থী। বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসাবে মাঠে সক্রিয় সাবেক সংসদ সদস্য ও ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতি সুলতান মাহমুদ বাবু এবং স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের ছোট ভাই শরীফুল ইসলাম খান ফরহাদ। বিগত দিনে যেহেতু আমি ৯১, ৯৬, ২০০১, ২০০৮, ২০০৮ এবং ২০১৮-তে দলের পক্ষ থেকে নির্বাচিত করেছি, এবং যেহেতু বিগত সময়ে আমি এমপি হিসাবে ২ বার অত্যন্ত সাকসেসফুল এমপি হিসাবে জনগণের কাছে আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। আমি মনে করি জনগণ, এই অঞ্চলের মানুষ, যদি দল আমাকে নমিনেশন দেয়, জনগণ আমাকে ভোট দেবে ইনশাল্লাহ, এবং তাদের বিগত দিনের উন্নয়ন কর্মকাণ্ডকে তারা ত্বরান্বিত করতে চায়। কাজেই জনগণকে, আমার সর্বস্তর জনগণের প্রতি আমি ধন্যবাদ জানাই। ইসলামপুর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ব্যানারে নির্বাচন করতে আমি আমার নিজের প্রার্থিতা ঘোষণা করেছি। এলাকার জনগণের যদি নির্বাচন পাই, সর্বোপরি আমাদের দলের মনোনয়ন যদি পাই, তাহলে আপনাদের সেবা করার যে সুযোগ পাবো, এবং কি সেবা করব সে বিষয়ে আপনাদেরকে জাস্ট ছোট্ট করে একটু বলে রাখি। আমরা সবাই জানি ইসলামপুরের মেইন সমস্যা কি কি। নদী ভাঙ্গন অনেক বড় একটা সমস্যা, এখানে বেকারত্বের সমস্যা আছে, আমাদের শিক্ষার হার এখানে অনেক কম, সেটাকে বাড়াতে হবে। আমাদের এখানে নানা রকম চিকিৎসার ব্যাপার আছে, সড়ক পরিবহনের ব্যাপার আছে, আমরা সেগুলো সবগুলো নিয়েই কাজ করব। বিদ্যুৎ একটা অনেক বড় সমস্যা, সেটা নিয়ে কাজ করব। আর আমাদের এখানে যেটা আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, সেখানে চাঁদাবাজ, মাদক, এই যে বিষয়গুলো আছে, অবশ্যই সেগুলোর দিকে আমরা খেয়াল করব এবং সেগুলো থেকে ইসলামপুরকে মুক্ত করব ইনশাআল্লাহ। অন্যদিকে বাংলাদেশ জামায়াত ইসলামী থেকে মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ অঞ্চলের পরিচালক ডক্টর সামিউল হক ফারুকী। আপনাদের দোয়ায় আমি এবার বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে জামালপুর ২ ইসলামপুর আসনের এমপি নির্বাচনের পদপ্রার্থী। প্রথমেই এনটিভি এবং তাদেরকে ধন্যবাদ জানাই, এবং এনটিভির মাধ্যমে ইসলামপুরের সকল জনগণকে ধন্যবাদ জানাই। আমি আল্লাহ রহমত এবং আপনাদের দোয়ায় যদি এমপি পদে বিজয়ী হতে পারি, তাহলে ইসলামপুরকে একটি আধুনিক এবং উন্নত ইসলামপুর করার জন্য আমরা একটা পরিকল্পনা নিচ্ছি। বিশেষ করে ইসলামপুরের মূল সমস্যা যমুনা এবং ব্রহ্মপুত্র নদীর ভাঙ্গন, যেটি ইতিপূর্বে ভাঙ্গনের কার্যকর কোনো প্রতিরোধের ব্যবস্থা করা হয়নি। ইনশাআল্লাহ আমি যদি এমপি নির্বাচিত হতে পারি, তাহলে প্রথমে আমি এই ২ সমস্যা নদী ভাঙ্গন প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করবো ইনশাআল্লাহ। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের জামালপুর জেলা সেক্রেটারি সুলতান মাহমুদ সিরাজিও সক্রিয়ভাবে মাঠে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আমি মাওলানা সুলতান মাহমুদ সিরাজি, ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলার সেক্রেটারি এবং জামালপুর ২ ইসলামপুর আসনের হাত পাখা মার্কার এমপি পদপ্রার্থী। আমি ইসলামপুরবাসীকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় ইসলামপুরবাসী, আমি ইসলামপুরে আপনাদের ভোটে নির্বাচিত হয়ে যদি সংসদ সদস্য হতে পারি, আমার মৌলিক যে ইশতেহার থাকবে সেটি হচ্ছে আমি দুর্নীতির বিরুদ্ধে 0 টলারেন্স গ্রহণ করব ইনশাল্লাহ। আমার পাশাপাশি আমার টার্গেট থাকবে শিক্ষা, স্বাস্থ্য এবং যোগাযোগ ব্যবস্থাকে যথেষ্ট উন্নয়ন করবে আমি জরুরি পদক্ষেপ গ্রহণ করব। পাশাপাশি যুবকদেরকে আমি কাজে লাগানোর ক্ষেত্রে, যুবকদেরকে কর্মসংস্থানের ক্ষেত্রে সর্বপ্রথম যেটি হবে, ইসলামপুরকে একটি মাদক মুক্ত উপজেলা
গঠন করব ইনশাল্লাহ। এদিকে গণ অধিকার পরিষদ ও জাতীয় নাগরিক পার্টির তরুণ নেতারাও মনোনয়ন প্রত্যাশায় প্রচারণায় ব্যস্ত আছেন। স্থানীয় ভোটাররা বলছেন, জামালপুর 2 আসনে জয়ী হতে হলে নারী ও সংখ্যালঘু ভোটারদের সমর্থন অর্জনই হবে মূল চাবিকাঠি। পাশাপাশি শক্তিশালী সংগঠন, উন্নয়ন পরিকল্পনা ও তৃণমূলের আস্থা অর্জন করতে পারলেই মিলবে বিজয়ের পথ।